আসসালামু আলাইকুম। আইবিস রেসিপি অ্যান্ড রেমেডি চ্যানেলের আরেকটি এপিসোডে সবাইকে স্বাগত। আজকে খুব সহজ ক্রিসপি অ্যান্ড টেস্টি ফুলকপির পাকোড়া আপনাদের সাথে শেয়ার করব। বাসায় হঠাৎ মেহমান আসলে 10 মিনিটে আপনারা এই পাকোড়াটা বানিয়ে নিতে পারবেন। ফুলকপির পাকোড়া বানানোর জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ফুলকপিটাকে আমি এরকম সাইজের করে কেটে নিয়েছি। এখন আমি ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। পানিটা এমনভাবে দিতে হবে যেন ফুলকপিগুলো ডুবে থাকে। এখন আমি 5 মিনিটের জন্য ফুলকপিগুলোকে এরকম ফুটন্ত পানিতে ডুবিয়ে রাখবো। 5 মিনিট পরে আমি ফুলকপিগুলোকে পানি থেকে ছেঁকে তুলে নিয়েছি। এখন আমি ফুলকপির মধ্যে একে একে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচের মতো টমেটো কেচাপ, এটা অপশনাল, চাইলে স্কিপ করা যাবে। হাফ কাপ বেসন, চাইলে এখানে ময়দাটাও নেওয়া যাবে। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারটা হাতের কাছে না থাকলে এখানে চালের গুঁড়িও ব্যবহার করা যাবে। দিচ্ছি স্বাদ মতো লবণ। প্রত্যেকটা উপকরণ আপনারা আপনাদের স্বাদ মতো মিশিয়ে নেবেন। এখন সবগুলো উপকরণ দেওয়ার পরে আমি হাতের সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার সুবিধার্থে আমি এখানে 1 টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পরে এখন আমি হাতের সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। পানিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। ফুলকপিটা মাখো মাখো হতে যতটুকু পানি লাগে ততটুকু দিয়ে নেবেন। আমার মেখে নেওয়ার সুবিধার্থে আমি এখানে আরও 1 টেবিল চামচ পানি যোগ করে নিয়েছি। ফুলকপিগুলো আমার খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রাখবো। 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ফুলকপির পাকোড়াগুলোকে ভেজে নিব। এই জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানে নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে ডুবো তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি এর মধ্যে একে একে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো ফুলকপির পাকোড়ায় আমার তেলের মধ্যে ছাড়া হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচ মিডিয়াম থেকে লোতে করে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। এই পর্যায়ে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন মিডিয়াম থেকে লোতে থাকে, না হলে ফুলকপির ভিতরে সিদ্ধ হবে না আর উপরের সাইডটাও ক্রিস্পি হবে না। পাকোড়াগুলো আমার একটা সাইড ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে অন্য পাশ উল্টে দিচ্ছি। পাকোড়াগুলো সব সাইডে উল্টে পাল্টে নিতে হবে যেন সব সাইডে ভালোভাবে ভাজা হয়। সব সাইড ঘুরিয়ে ঘুরিয়ে আমার পাকোড়াগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পাকোড়াগুলোকে ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। পাকোড়াগুলো আমার তেল ঝরিয়ে উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে কিচেন টিস্যুর উপর নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার খুব সহজ আর ভীষণ মজাদার ফুলকপির পাকোড়া। আপনারা অবশ্যই পাকোড়াটা বাসায় ট্রাই করবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।